প্রিয় দর্শক, ডাকসু ও জাকসুর পরাজয়ের পরে মানুষ প্রবল বেগে জামাত এবং শিবিরের সাথে জয়েন করার জন্য ইচ্ছা প্রকাশ করছে এবং এগিয়ে এভাবেই আসছে। ডাকসুর পর জাকসুতে এমন বিজয়, আসলে রহস্যটা কোথায়, এর গ্রহণযোগ্যতা কতটুকু, তা অবশ্যই সাধারণ পাবলিক বুঝতে পেরেছে। 7 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটা পাঙ্গে যাবে, সেটা আর সম্ভাবনা এতটাই ক্ষীণ যে এটা আশা করা যায় না। ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার প্রবল প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই প্রসঙ্গটা এখন মানুষের মুখে মুখে, মানুষের হৃদয়ে হৃদয়ে, যে ফেব্রুয়ারি নির্বাচনটা আসলে কতটুকু হতে পারে, কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 ফেব্রুয়ারি আর এখন পাঙ্গে যাবে, আর এখন সম্ভাবনা নাই। মুক্তিযুদ্ধ আসলে এই যে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ হচ্ছে একটা গল্প। কারণ এই প্রজন্মটা আজকের 17 থেকে 20 বছরের যারা, 30 বছরের যারা, তারা তো আসলে মুক্তিযুদ্ধ দেখেনি। তাই তাদের কাছে জাস্ট একটা গল্প মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধের ওই চেতনা দিয়ে মানুষকে ক্ষীণ করার, মানুষকে ছোট করার ওই খেলা আর এখন জমবে না। এটা মানুষ আসলে বুঝে গেছে। তাই এই কথা নিয়ে যদি কখনো কাউকে কটাক্ষ করে, কোনো সংগঠনকে কটাক্ষ করে, তাহলে এর দ্বারা কিছুই ফলপ্রসূ পাবে না। পাবে এটাই যে তারা ধীরে ধীরে জাতীয় পার্টির মতো বিলুপ্ত পর্যায়ে চলে যাবে, বিলুপ্ত প্রাণীর মতো চলে যাবে। তাই এই খাওয়াটা যদি কেউ না খেয়ে তার আদর্শটাকে সঠিক রাখে, তাহলে সে তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ডাকসু ও জাকসুর মাধ্যমে কি বার্তা দিতে চায় জামাত শিবির, আসলে জনগণ এই আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে। তবে একের পর এক স্বৈরশাসন যেভাবে পতনের পরে উত্থাল একটা জোয়ার দেখা দেয়, সেই জোয়ারের মতো এখন জামাত শিবির এমনভাবে প্রবল বেগে আসছে যে স্রোতের ধারায় অন্য সব কিছু ধূলিসাৎ করে সে স্রোতের ধারায় এমনভাবে আসছে যে আসার কারণে ছোট ছোট খড়কুটা যেগুলো, সেগুলো এখন বিলুপ্তির পথে। আর বড় বড় যেগুলো, সেগুলো প্রবল বেগে আসার কারণে এর ধাক্কায় সে এখন আর নিজেকে সামলাতে পারতেছে না। তাই তো সে এখন দিশেহারা হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, উন্মাতের মতো হয়ে গেছে। তাই প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই অপেক্ষা করুন, ধীরে ধীরে নির্বাচনের অবস্থা দেখুন কি অবস্থায়। আর একটা বিষয়, এখন সমস্ত আটদলীয় যে ইসলামিক যে দলগুলো আছে, যে ইসলামিক সংগঠনগুলো আছে, তারা সবাই ঐক্যের পথে এবং ঐক্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে। তখন খোদাভীরু, আল্লাহ ভীরু ছাড়া, আল্লাহ বিদ্রোহী যে সংগঠনগুলো আছে, তারা কখনোই তার ধারে কাছে মিশতে পারবে না। জনগণের মনে এটাই আকাঙ্ক্ষা যে তারা দেখতে চায় সমস্ত ইসলামিক সংগঠন যেন একত্রে এগিয়ে একটা পার্লামেন্ট গঠন করতে পারে, আর এই পার্লামেন্টের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করতে পারে। আর জামাত শিবির সবসময় এই প্রসঙ্গ নিয়েই, মনের ভিতরে এই কথা নিয়েই তারা এগিয়ে যাচ্ছে, এবং এই এগিয়ে যাওয়ার ফলপ্রসূ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন। দর্শকরা, আপনারা কখনোই মন খারাপ নিয়ে এমনভাবে চিন্তা করবেন না যে জামাত এবং শিবির ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা দুর্দান্ত গতিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স।